السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه القديم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته أذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام. وعن سلمان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أطول الناس جوعا يوم القيامة أكثرهم سبعا في الدنيا يا سلمان أكثرهم شبعا أو شبعا في الدنيا يا سلمان أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة
সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমরা অন্তর থেকে একটু মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. औरंगपुर জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের জনাব সদর মুহতারাম, উপস্থিত উলামা ইকরাম, তালিবুল ইলম ভাইরা, যুবক ভাই, সব মুরব্বিয়ানে ইকরাম ও আমার পর্দা আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাদেরকে এবং আমাকে আজকে অনেক রাত্র হয়ে গেছে, দিন থেকে নিয়ে এই পর্যন্ত একের পর এক উলামায়ে কেরাম দিনের কথাবার্তা বলতে আছেন, আর আপনারা ধৈর্য সহকারে ঘন্টার পর ঘন্টা বসে উলামায়ে কেরামদের কাছ থেকে দ্বীনি নসিহত শুনতেছেন। পর্যায়ক্রমে এসে আমার মতো এক নগণ্যের পাশে আজকে আপনাদের সামনে মাইক চলে আসছে, আর আমাকে বলা হয়েছে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। জলসা অত্যন্ত লম্বা এবং সুন্দর গুছালো আলোচনা আপনাদের সামনে করেছেন শেখুল হাদিস আল্লামা ফজলুর রহমান হাফিজাহুল্লাহ। অত্যন্ত গুছালো আলোচনা। এরপরে যে আপনারা আর আলোচনা কি শুনবেন, আমি তো মনে করছি না যে আপনারা আলোচনা শুনতে বসবেন। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এখনো যে জমায়ে রাখছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই জায়গায় তো শুধু মুরব্বিয়ানে ইকরাম নয়, যুবক ভাইরাও রয়েছেন। আর একবার আমরা শয়তানকে কমপক্ষে নারাজ করার জন্য, বেজার করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যত জোরে সুরে পারে বলি আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে আরো একটা কাজ আমরা করি, যেহেতু এটা দ্বীনি মাহফিল, ইনশাআল্লাহ কিছু লোক আমাদের চলে গেছেন, আবার কিছুক্ষণ পরে আমাদের প্রধান অতিথি আসতেছেন। এর মধ্যখানে আবার হয়তো ফাঁক থাকলে অনেক সময় মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা পিছনে আছেন একটু সামনের দিকে অগ্রসর হন, আর উঠিয়া যাওয়ার পায় তারা না করিয়া আজকে একটু জমিয়া বসেন। আজ বর্তমান পৃথিবীর মধ্যে চতুর্দিকে যখন কাফিররা মুসলমানদের উপরে তাদের নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আমাদের বাংলাদেশও তেমন কোনো নিরাপদ নয়। এই সময় দেশের অলিতে গলিতে যখন মুসলমানরা রাত দিন 24 ঘন্টা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, দ্বীন ইসলাম জিন্দাবাদের স্লোগান দিয়ে দিয়ে প্রত্যেকটা শহর বন্দরকে উত্তেজিত করতে আছেন, ঠিক এই মুহূর্তে আমরা আজকে একদিনই মাহফিলের মধ্যে বসে আছি। আমরাও তাদের সাথে একত্রতা ঘোষণা করব যে আজ থেকে যদি কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান আমার নবীর দ্বীনের উপরে কোনো আঘাত আনার চেষ্টা করে, আমরাও আমাদের এই মাহফিল থেকে যথাসাধ্য আওয়াজ তুলব। এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও কোনো বেঈমান আমার নবীর দ্বীনকে আঘাত করতে পারবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই আমরা আজকের এই মাহফিল, যদিও মুসলমানদের অত্যন্ত দ্বীনি এক মাহফিল, সময় সময়ে আমাদের আসা যাওয়া হবে, ইনশাআল্লাহ আমরা সব এখন থেকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই শেষ পর্যন্ত মাহফিলের আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকে আমরা এখানে বসিয়া এই কথা আল্লাহকে প্রমাণ করে দিব যে আজকের এই দ্বীনি মাহফিলে বসে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য বসেছিলাম। কোন শয়তান, কোন রাজনৈতিক নেতা,
কোন রাজনৈতিক এই গুরু অথবা কাউকে আমরা খুশ করার জন্য বসি নাই। এই প্রমাণটা আজকে আমরা এই জায়গা থেকে দিতে পারি কি পারি না বলেন তো? আর একটু জুড়ে বলেন তো, পারি কি পারি না? তাহলে শেষ পর্যন্ত আশা করা যায় আমরা এই জায়গায় বসিয়া শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করার মাধ্যমে এই জায়গা থেকে আল্লাহর মহান পুরস্কার মাগফিরাত নিয়ে এই জায়গা থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন এই শব্দের অর্থ হলো আল্লাহ আপনি কবুল করে ফেলুন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ কবুল করে ফেলুন। বান্দার কোন এক মুহূর্তের এক দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বান্দির কোন এক মুহূর্তের এক দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে এইটাই জীবনের জন্য সার্থক হয়ে যেতে পারে। মানুষের ইবাদত অনেক সময় রিয়া, ইখলাস থেকে খালি হওয়ার কারণে, লোক দেখানোর কারণে বিনষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে তার মওলাকে আমিন বলে যখন বান্দা অথবা বান্দি, তখন এইটার মধ্যে কোনো রিয়া থাকে না, এইটার মধ্যে আকুতি এবং বিনয় থাকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা বান্দিরা ডাকো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আজকে আমরা এই যে দুনিয়ার মধ্যে এই মাহফিল ছাড়িয়া দুনিয়ার কত জিনিসের দিকে আমরা আজকে দিন ছাড়িয়া চলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশির রাস্তার দিকে আমরা পিছিয়ে এবং অন্যান্য সব রাস্তার দিকে আমরা অগ্রসর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পিছনে ফেলার কারণে, আল্লাহর জিকির থেকে আমরা বঞ্চিত হওয়ার কারণে, বিমুখ হওয়ার কারণে আমাদের সব কিছু গড়বড়ি। আমরা চাই যেটা হয় উল্টা, ঠিক কি ঠিক না? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি ঠিক কি ঠিক না? আমরা চাই একটা হয় উল্টা, চাই একটা হয় উল্টা। কেন? যে আমাদের মূল জায়গার সাথে সম্পর্কটা ঠিক না। আমরা আজকে দুনিয়ায় বিভিন্ন ধরনের আশ্রয় আমাদের সামনে আমরা আশ্রয় নিয়ে থাকি, বিভিন্ন ধরনের বিষয়কে আমরা মাধ্যম মনে করে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন জাত, যেই জাতের আশ্রয় এবং যে জাতের ক্ষমতার সামনে পৃথিবীর মানুষ ধন সম্পদকে তার কোনো আশ্রয়ের কেন্দ্র মানব, পৃথিবীর মানুষ কোন ক্ষমতার মসনদকে তার আশ্রয়ের কেন্দ্র মানব, পৃথিবীর মানুষ কোন রাজা বাদশাকে তার ক্ষমতার কেন্দ্র মানব, সব ধরনের ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মওলার ক্ষমতার সামনে এই সবগুলা মাকড়সার জালের মতো, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন এই সব কিছুর মোকাবেলায়, আমার ক্ষমতার মোকাবেলায় এই সব কিছু হলো কি মাকড়সার জালের মতো। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দেন, হে আমার বান্দা বান্দিরা, আমি মালিককে রাখিয়ে তোমরা কেউ তো মালের পিছনে আসো, কেউ তো ধনের পিছনে আসো, কেউ নেতার পিছনে আসো, কেউ ক্ষমতার পিছনে আসো, কেউ মসনদের পিছনে আসো, কেউ অমুকের পিছনে আসো, কেউ তমুকের পিছনে আসো, কেউ প্রশাসনের পিছনে আসো। এই সব ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকড়সার জালের চাইতেও আরো দুর্বল। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন এই দুনিয়ার আমার যে বান্দার বান্দিরা, আমি ছাড়িয়া যত ক্ষমতা এবং যত সাহায্যের আশ্রয় নেয়, এইগুলা হলো কামাসালিল আনকাবুত, একটা মাকড়সার মতো। কামাসালিল আনকাবুত কার মতো? মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর তৈরি করে, খুবই মজবুত করে ঘর তৈরি করে, যতই মজবুত করে করুক না কেন, আল্লাহ ডিক্লিয়ার দিয়া দিলেন ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আমার বান্দা বান্দিরা, পৃথিবীর একটা মাকড়সা তার ঘরকে যত বড় শক্তিশালী মনে করুক না কেন, যত সুদৃঢ় মনে করুক না কেন, কিন্তু পৃথিবীর মধ্যে যত ঘর নির্মাণ হয় সব ঘরের চাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, ঠিক কি ঠিক না? এক মাকড়সা যদি খুব মজবুত করিয়া এক ঘর বানায়, বানানোর তার উদ্দেশ্য থাকে যে এই যে ঘর, যেটা এই ঘর ডালটা তৈরি করলাম, এর মাধ্যমে বিভিন্ন শিকার আসিয়া এই জায়গায় লাগবে, আমার রিজেকের ব্যবস্থা হবে, আমি এই জায়গায় বসবাস করব, আত্মরক্ষা আমি এই জায়গায় করব। শক্ত থেকে শক্ত মাকড়সা করিয়া ঘরটা বানাইলো খুব সুন্দর, এমন শক্ত হয় যে মনে হয় ইরানের হাইপারসনিক মোবাইলও তার ঘরকে ভাঙতে পারবে না,
ঠিক ঠিক না? মাকড়সার বানানির বাদে বোঝা যায় যে ইরানের হাইপারসোনিক মোবাইল, লেবাননের দূরপাল্লার মিসাইল অথবা রকেট গুলো এই মাকড়সার জালকে আর ভাঙতে পারবে না। কিন্তু যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সামান্য একটা বাতাস আসে, তখন দেখা যায় মাকড়সার জাল এই জায়গায় টিকিয়ে থাকে না। হাইপারসোনিক মোবাইলেরও এই কোন মিসাইলেরও কোনো প্রয়োজন হয় না, কোন রকেট লঞ্চারের কোনো প্রয়োজন হয় না, কোন দূরপাল্লার কামানেরও কোনো প্রয়োজন হয় না। হালকা জিরো জিরো বাতাসের মাধ্যমেই মাকড়সার ঘর শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বোকা বান্দার বান্দিরা, তোমরা ওই দুনিয়ার মানুষদের কাছে সাহায্য প্রার্থনা করো, দুনিয়ার ক্ষমতার পিছনে তোমরা সাহায্য প্রার্থনা করো, দুনিয়ার এর পিছনে তোমরা করো, ওর পিছনে তোমরা করো। তবে জানিয়ে রাখো, যে ক্ষমতাধর মানুষের পিছনে, যে ক্ষমতাধর বাদশার পিছনে, যে ক্ষমতাধর কোনো মসনদওয়ালার পিছনে তোমরা করবে, সে মাকড়সার মতো, আর তাদের সাহায্যগুলো হলো মাকড়সার জালের মতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে চাবো এই সবগুলাকে তছনছ করে দিয়ে 1 মিনিটের ভিতরে নিস্তেজ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারি। আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? আছে কিনা? অনেক সময় আমরা বহুত চিন্তা ধারণা করি যে আমার এই বিষয়টা লং টাইম লাস্টিং করবে, কিন্তু দেখা যায় হঠাৎ করে আমার কল্পনার বাইরে তার 10 ভাগের 1 ভাগ সময় লাস্টিং করে না, শেষ হয়ে যায়। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বান্দি যখন সামনের দিকে অগ্রসর হতে থাকে, অন্যের কোনো সাহায্য সহযোগিতা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো এক মাকড়সার সাহায্য নিয়ে চক্রান্ত করতে আসো, এই সব চক্রান্ত আমি আল্লাহর কাছে কিচ্ছু নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নজর যখন 1 মুহূর্তের জন্য পরিবর্তন হয়ে যায়, তখন পুরো সব কিছু 1 মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়। এই জন্য একজন শায়ের খুব সুন্দর বলছেন, নিগাহে আকরাবা বদলি, নিগাহে আকরাবা বদলি, মিজাজে দুস্তা বদলা, নিগাহে আকরাবা বদলি, मिजाजे दुस्ता बदला, नजर के उनकी क्या बदली, के कुल सारा जहां बदला। বলতেছেন যে আয় দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা দৃষ্টি, আল্লাহর এমন একটা ক্ষমতার নজর, যে ক্ষমতার নজরটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তার বান্দা বান্দির কাছে থাকেন। তোমরা যখন এই ক্ষমতাবানের পাশে তোমাদের আত্মসমর্পণ না করো, আর তোমাদের দাম্ভিকতা নিয়ে সব দিকে তোমাদের ধ্বংসবাদানি আরম্ভ করো, তখন কোন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নজর যখন তোমাদের উপর থেকে বিগড়ে যায়, তখন দেখা যায় নিগাহে আকরাবা বদলি, আপন মানুষগুলারও দৃষ্টি তোমার থেকে ফিরে যায়, আপন মানুষগুলার দৃষ্টিও তোমার থেকে ফিরে যায়। এরপরে দেখা যায় তোমার বন্ধু বান্ধবদের বন্ধুত্বের যে কৈফিয়ত, যে নমুনা আছে, এটাও পরিবর্তন হয়ে যায়। এক নজর যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নজরের পরিবর্তন হয়, তখন সব জিনিসগুলো তছনছ হয়ে যায়। তখন দেখা যায় এক মানুষের পরিবারের মধ্যে তার ছেলেও তার বিরুদ্ধে চলে যায়, তার মেয়েও তার বিরুদ্ধে চলে যায়, স্বামীর বিরুদ্ধে স্ত্রী চলে যায়, স্ত্রীর বিরুদ্ধে স্বামী চলে যায়, গ্রামের মানুষগুলা মুরব্বীর বিরুদ্ধে চলে যায়, মুরব্বীরা গ্রামের বিরুদ্ধে চলে যায়। ঠিক তেমনি ভাবে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার জাতির বিরুদ্ধে চলে যায়, জাতি তাদের বিরুদ্ধে চলে যায়। শেষ পর্যন্ত এমন একটা মহাপ্রলয় দেখা দেয় যে একসাথে পুরা দেশ খেদে তছনছ হয়ে যায়। ঠিক ঠিক না? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার এক নিদর্শন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাখিয়া পৃথিবীর যত ক্ষমতার আশ্রয় যত মানুষ নেয়, আল্লাহ বলেন সব ক্ষমতা আমার কাছে। মাকড়সা আর তার জালের মতো, আমি চাইলে 1 মুহূর্তের ভিতরে সব কিছু পরিবর্তন করে দিয়ে যেটা মানুষ আকাশ কুসুম কল্পনা মনে করে, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুন ফায়াকুনের মাধ্যমে হয়ে যায়। এটা কোনো ব্যাপারই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদের দৃষ্টি আকর্ষণ করে তার বান্দা এবং বান্দীদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব। আলিমুল গায়ব কে? আল্লাহ। আলিমুল গায়ব কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, আলিমুল গায়ব কে? অর্থাৎ অদৃশ্য যেগুলো আমরা জানি না, এগুলা কে জানেন? একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যদি এটা জানেন, তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে যত মখলুক আছে, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে যত মখলুক তৈরি করেছেন আল্লাহ,
কিয়ামত পর্যন্ত সব সৃষ্টি জগতের সৃষ্টি কোন সময় কোন কাজ করবে, কোন কাজের মাধ্যমে সে কোন ধরনের পরিবর্তন আসবে না আসবে, এই সব কিয়ামত পর্যন্ত সবগুলার ইলম আল্লাহর আছে কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আছে। ঠিক তেমনি ভাবে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষ এই দুনিয়াতে আসার পরে তাদের মধ্যে কোন জিনিস তাদের রব থেকে বিমুখ করবে, রবের জিকির থেকে ফিরাবে, রবের আলোচনা থেকে তাদেরকে বিমুখ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে বান্দা এবং বান্দিকে ফিরিয়ে রাখবে, এইগুলার ইলম আল্লাহর ছিল কি ছিল না? এইগুলার ইলম আল্লাহর আছে কিনা? কোন দিন থেকে? যেই দিন থেকে আল্লাহ আছেন এই দিন থেকে তার ইলম আছে নাকি? না আপনাদের সন্দেহ আছে? মানুষ দুনিয়াতে সৃষ্টি করার পরে মানুষের সাথে যে ইলমগুলার সম্পর্ক, এইগুলার সম্পর্ক আল্লাহর সাথে এর আগেও ছিল, সৃষ্টির আগেও ছিল, পরেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, পরেও থাকবে। আল্লাহর ইলমের সম্পর্ক না কোনো শুরু আছে না কোনো শেষ আছে। আল্লাহর জানা যে মানুষ দুনিয়াতে আসার পরে কোন কোন জিনিসের মাধ্যমে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভুলে গিয়ে, আল্লাহর স্মরণ থেকে সরে গিয়ে অন্যান্য জিনিসের দিকে মুখ পাতবে, অন্যান্য জিনিসের দিকে অগ্রসর হবে, এই কথাটা আল্লাহর জানা আছে কিনা? জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানা ছিল বিদায় কোরআনে কারীমের মধ্যে আমি যে আয়াত পাঠ করেছি যে যত জিনিসের মাধ্যমে আল্লাহর বান্দা এবং বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে অন্যদিকে সরে যাবে, মুখ ফিরিয়ে তারা অন্যের মধ্যে আল্লাহর জিকির থেকে গাফিল হবে, এই সমস্ত বস্তুর মধ্যে দুইটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে। আমি আয়াত তিলাওয়াত কি করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জানা আছে মানুষ কোন কোন কারণে আল্লাহর জিকির থেকে বিমুখ হবে। আল্লাহ দুইটা জিনিস উল্লেখ করে বললেন, বা জানেন আল্লাহ যে এই দুনিয়াতে যাওয়ার পরে মানুষ দুই জিনিসের দিকে ধাবিত হবে, একটা হলো মাল আর দ্বিতীয় হলো তার সন্তান সন্ততি। যে দুই জিনিস অন্যান্য জিনিসের মধ্যে যেগুলো আছে, সবচেয়ে প্রধান যে কারণগুলো আছে এর মধ্যে এক নম্বর কারণ যেটা আল্লাহ প্রথম বললেন মাল, আর দ্বিতীয় নম্বর সন্তান সন্ততি। এই দুইটার মুহে পড়ে মানুষ অহরহ আল্লাহর জিকির থেকে বঞ্চিত হবে, অহরহ আল্লাহর ইয়াদ থেকে বঞ্চিত হবে, অহরহ বিপদগামী হবে। মালের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যাবে, মালের পিছনে পড়ে আল্লাহর দ্বীনকে ভুলে যাবে, মালের পিছনে পড়ে নবীকে ভুলে যাবে, মালের পিছনে পড়ে আলিম উলামাকে ভুলে যাবে, মালের পিছনে বলে কোরআন ভুলে যাবে, মালের পিছনে পড়ে হাদিস ভুলে যাবে, মালের পিছনে পড়ে পুরো শরীয়ত ভুলে যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের জানা ছিল, যার কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পরিষ্কার কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য একটা এলান দিয়ে দিলেন যে হে আমার বান্দা বান্দিরা, ইমানদার বান্দা বান্দিরা, দেখো দুনিয়াতে যাওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমাদের মাল এবং সন্তান যেন উদাসীন না করে। কয়টা বস্তু? কয়টা বস্তু? দুইটা বস্তু। একটা হলো মাল আর দুই নম্বর হলো কি? সন্তান সন্ততি। আল্লাহ বলতেছেন যে যদি এই দুই জিনিস তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বঞ্চিত করে, তাহলে আমি আল্লাহ ফলাফল ঘোষণা দিয়ে দিলাম, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই ধরনের যারা করবে, মাল ধন সম্পদের পিছনে পড়ে, সন্তান সন্ততির পিছনে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যারা বিমুখ হবে, উদাসীন হবে, গাফিল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম এরা হলো ক্ষতিগ্রস্ত, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এরা নকশানের মধ্যে পড়বে, লাভের মধ্যে কখনো মঙ্গলময় লাভ তারা চোখে দেখবে না। তাহলে তো বোঝা গেল যে দুইটা জিনিস মানুষকে আল্লাহ থেকে বিশেষভাবে সরাইয়া নিতে পারে। এর মধ্যে প্রথম জিনিস কি? মাল, আর দ্বিতীয় জিনিস কি? সন্তান সন্ততি। তাহলে এই যে মাল যেটা, এই মালটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিকে দান করেন, সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এইগুলোর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এক একটা হিকমত রেখেছেন। মালের প্রতি মানুষের মনকে ঝুঁকাইয়া দিয়েছেন,
মালের প্রতি মানুষের এত মহব্বত ভালোবাসা যে অনেক সময় মালের কারণে মানুষের জান দিতে বাধ্য হয়ে যায়, ঠিক কি ঠিক না? সামান্য জিনিস দেখবেন, এক জোড়া জমিন, 1 হাত 2 হাত জমিন নিয়ে মানুষের মধ্যে তর্কাতর্কি লাগিয়া শেষ পর্যন্ত 1 গড় 2 গড় 1 গ্রাম 2 গ্রাম এমনকি এক এক এলাকার মধ্যে মাছ ছড়িয়া অনেক মানুষ হতাহত হয়ে যায় না? এইটা কিসের মহব্বত? এটা কিসের মহব্বত? মালের মহব্বত। এই মালের মহব্বতের মধ্যে মানুষ পড়বে, আল্লাহর জানা ছিল। এই জন্য আল্লাহ প্রথমেই মালটাকে জিকির করে বললেন যে দেখো এই মাল তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে কি করবে? বঞ্চিত করবে। দেখো তোমরা দুনিয়াতে যাওয়ার পরে মালের পিছনে পড়িয়া আমি আল্লাহর জিকির থেকে কি হয় না, গাফিল হয় না। এখন মালও তলব করি, আবার নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, তাহলে তো আল্লাহর জিকিরও ঠিক আছে, আবার মালের তলবও ঠিক আছে। কিন্তু কোন মাল তলবে যাওয়ার পরে আল্লাহর জিকির থেকে বঞ্চিত করে, সেইটা হলো যখন মানুষ একতরফা মালের পিছনে পড়ে, হালাল হারামের কোনো তমিজ করে না। এক মানুষ যদি মালদার কোটিপতি হয়, শিল্পপতি হয়, যাই হোক, এই অবস্থায় যদি তার মাল কামানোর পন্থাটা হারাম হয়, তাহলে এই মানুষ আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে। মাল কামানোর পন্থা যদি না জায়েজ হয়, এই মানুষটাও আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে। কারণ যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে, সে কখনো কোনো হারাম মালের দিকে লোভ করতে পারে না, হারাম মালের মাধ্যমে সে সম্পদশালী হতে পারে না। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে এমন শরীর, যে শরীরের মধ্যে হারাম ভক্ষণের মাধ্যমে 1 ফোঁটা রক্ত বৃদ্ধি হয়েছে, এই শরীর যত সময় পর্যন্ত জাহান্নামে জ্বালিয়ে তাকে পাক সাফ না করা হবে, এর আগ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। অতএব কোন মানুষ যদি হারাম মালের পিছনে লাগিয়ে যায়, সে কোটিপতি হোক, মিলিয়নপতি হোক, আরবপতি হোক, যাই হোক, এই মানুষ আল্লাহর জিকির থেকে কি হয়ে গেছে? গাফিল হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে মালের পিছনে পড়িয়া আমার গাফিল হয় না, এর অর্থ তোমরা যদি মাল উপার্জন করো তাহলেও সেই সময় আমি আল্লাহকে তোমরা কি রাখো? স্মরণ রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থায় তোমাকে মাল অর্জনের জন্য হালাল পন্থা দিয়েছে, সেই পন্থা তুমি অবলম্বন করো। ব্যবসা বাণিজ্যের পন্থা অবলম্বন করো, সুদের পন্থা পরিহার করো, ব্যবসা বাণিজ্যের পন্থা অবলম্বন করো, ঘুষের পন্থা অবলম্বন পরিহার করো, ব্যবসা বাণিজ্যের পন্থা গ্রহণ করো, হালাল ব্যবসার পন্থা গ্রহণ করো। 1 টাকাও যদি তোমার লাভ হয়, হারাম পন্থায় গিয়ে 1000 টাকা লাভের চাইতে হালাল পন্থায় 1 টাকাও যদি তুমি কি করো? অর্জন করতে পারো, উপার্জন করতে পারো, মহান মাওলার কাছে এইটাই তোমার চাওয়া, আর এইটাই মহান মাওলার পাওয়া যে বান্দা যে কাজটাই করে আমি আল্লাহর মর্জি মুআফিক যাতে করতে পারি। এই জন্য আল্লাহ বললেন যে এই মাল এমন একটা জিনিস, আল মালু মাযাকুন, মাল হইল সুস্বাদু জিনিস, মাল হইল সুস্বাদু জিনিস। অন্য জায়গায় আল্লাহর রাসূল হাদিসে বলছেন আদ-দুনিয়া হুলওয়াতুন খাযিরা, দুনিয়াটা হলো মিষ্ট এক বস্তু এবং খুব শস্য শ্যামল, সবুজ শ্যামল, দেখতে খুবই সুন্দর লাগে। দুনিয়া দেখলেই মানুষ সামনের দিকে অগ্রসর হয়। এমনকি ছোট্ট থেকে ছোট্ট একটা বাচ্চা যে এখন পর্যন্ত হাঁটাও পুরো আমার তো শিখে নাই, এই মাত্র দাঁড়ায়, তার সামনে যদি আপনি একটা 10 টাকা রাখিয়া এটা বলেন যে দেখো এটা টাকা, এই বাচ্চাটা যদি দাঁড়াই হাঁটতে না পারে তারপরেও চেষ্টা করে হাঁটার জন্য, ঠিক কি ঠিক না? এতটুকু মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মালের ভিতরে যে দিলেন, কেন? মূল কাজ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা করা যে বান্দা এবং বান্দি মালের মহব্বতে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় নাকি আমার স্মরণে সে থাকে। এক বান্দা যখন হালাল মাল তালাশ করতে করতে সে বেশ টাকার মালিক হয়, তখন তার উপরে যাকাত আদায় ওয়াজিব হয়। যখন এক মানুষ বেশ নেশাবের মালিক হয়, তখন তার মাল বেশ হওয়ার কারণে তার উপরে যাকাত ফরজ হয়। এক মানুষ বেশি মালওয়ালা হলে তার উপরে হজ ফরজ হয়। এই বিভিন্ন ধরনের আমল আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই হিসাবে যদি মালকে বাদ বলা হয়, খারাপ বস্তু বলা হয়, তাহলে তো হজ কি দিয়ে করবেন, যাকাত কি দিয়ে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে মাল এইটাও বহুত বড় একটা নিয়ামত দান করেছেন, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন
পরীক্ষা নেয়ার জন্য আল্লাহ মালকে ঢালাওভাবে দুনিয়ার সামনে তুলে দিয়েছেন, যে দেখি কোন বান্দাটা মালের পিছনে যাওয়ার পরেও আমি আল্লাহকে স্মরণ রাখে, কোন বান্দি মালের পিছনে যাওয়ার পরেও আমি আল্লাহকে স্মরণ রাখি, কোন বান্দা মালের পিছনে যাওয়ার পরেও আমি আল্লাহকে বলে না, কোন বান্দি মালের পিছনে যাওয়ার পরেও আমি আল্লাহকে বলে না। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এ দুনিয়ার মানব জাতি, আমি রব্বুল আলামিন তোমাদের সামনে দুইটা সুন্দর জিনিস, চাকচিক্যময় জিনিস তুলে ধরেছি। একটা হলো দুনিয়ার সম্পদ, যেটা দেখলেই তোমাদের লোভ লালসা চলে যায়। একটা হলো দুনিয়ার মাল ধন দৌলত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে সুসজ্জিত করে রেখেছি। দুই নম্বরটা হলো তোমাদের সন্তান সন্ততি, যাদেরকে দেখলে মন জোড়ায় যায়। এই দুইটা বস্তু তোমাদের সামনে আমি রাখলাম, তবে ওই দুই বস্তুকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পরীক্ষার জন্য রাখলাম। দুনিয়ার জীবনে যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া মালকে সামনে রেখে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, যে বান্দা বান্দি তার সন্তান পদ সামনে রেখে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, কোন মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাহু ইনদাহু আজরুন আযীম। যে বান্দা মালের পিছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল না হয়, যে আল্লাহ তার যে বান্দা সন্তান সন্ততির পিছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল না হয়, আমি আল্লাহ বলে দিলাম তার জন্য আমার কাছে আমি মহান প্রতিদান রেখেছি। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার পুণ্যবান মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে মহান পুরস্কার রেখেছেন, তা তো কোনো মানুষ চোখে দেখা দূরের কথা, কানে শুনে দূরের কথা, কোন একজন মানুষের অন্তরের মধ্যে কোনো এমন নিয়ামতের কোনো ধারণাও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ বান্দা বান্দীদের জন্য এই ধরনের নিয়ামত সুসজ্জিত করে রেখেছে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, এখন পরীক্ষায় উত্তীর্ণ কোনটা? মালের পরীক্ষা কি? মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তুমি এই এখন মালের পরীক্ষায় পাশের মাপকাঠি কি? মালের পরীক্ষায় পাশের মাপকাঠি কি? যে এই মালটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্টিজনক, নাকি আল্লাহর রাগের কোনো অন্য কারণ হয়ে দাঁড়াইতে আছে, এর মাপকাঠি কি? কোন ধরনের হলে আমি মালের পরীক্ষায় পাস করব, আর কোন ধরনের মাল হলে আমি মালের পরীক্ষায় ফেল মারব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের তাফসীরের দিকে তাকাইলে দেখা যায়, উলামা মুফাসসিরিনে ইকরাম বলেন যে মালের পরীক্ষায় পাশের মতলব আপনি নিজেই যেমন ডায়াবেটিসের মেশিন লাগাইলেই ডায়াবেটিস পরীক্ষা করা যায়, প্রস্রাবের অনেক সময় বিভিন্ন ধরনের পরীক্ষা এখন নিজেই করা যায়, ঠিক মালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা মাপকাঠি হলো বান্দা যদি মাল অর্জন করে, বান্দি যদি মাল উপার্জন করে, বান্দা যদি মালওয়ালা হয়, বান্দি যদি মালওয়ালা হয়, আর এই মাল হাসিল হওয়ার পরে যদি দেখা যায় সে ভালো কাজের দিকে অগ্রসর হচ্ছে। কি বলেন? যদি দেখা যায় মাল পাওয়ার পরে বান্দা আর বান্দি ভালো কাজের দিকে অগ্রসর হচ্ছে, আর ভালো কাজ সব সময় তার কাছে ভালোই লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের তাফসীর তাকাইলে দেখা যায়, তাফসীরের দিকে তাকাইলে দেখা যায় এই মালটাই বুঝতে হবে আল্লাহর কাছে সন্তুষ্টজনক একটা মাল। যে মাল বান্দা হাসিল করার পরে সে দিন দিন ভালো কাজের দিকে অগ্রসর হয়, মালদার হয়েছে, আজকে এখন দেখা যায় দিনদারি আরো বেড়ে গেছে, মালদার হয়েছে, আজ থেকে এখন সদকা খয়রাতের প্রমাণ আরো বেশি বেড়ে গেছে, মালদার হয়েছে, আজ থেকে এখন দেখা যায় গরিবদের প্রতি সহানুভূতির তার হাত আরো প্রসারিত হয়েছে, মালদার হয়েছে, এখন গরিবের প্রতি আরো দয়া বেড়ে গেছে, মালদার হয়েছে, এখন জনসেবার মধ্যে দেখা যায় আরো অগ্রসর হচ্ছে, মালদার হয়েছে, এখন দেখা যায় ক্ষুধা বিরুদ্ধ তার মধ্যে আরো বেশি বাড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তাফসীরের দিকে তাকাইলে দেখা যায় এই মানুষটার মালটাই আল্লাহর সন্তুষ্টজনক মাল। বলেন সুবহানাল্লাহ। বহুত মানুষ এমন আছে যে সে স্বল্প মালদার থাকে, তখন দেখা যায় সে হালাল হারাম সব কিছু তার কাছে ঠিকঠাক, নমাজের মধ্যেও দেখা যায় সফের মধ্যে প্রথম সফে, আর আবার
তোমাদের মধ্যে দিনদারের মধ্যে কোনো কমি নাই। আর যেই একটু বড় শিল্পপতি হলো, এখন নামাজও নাই, রোজাও নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হালাল হারামের কোনো তমিজ নাই। আল্লাহ বলেন যে এই মালটা বুঝতে হবে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হয়ে এই মাল অর্জন করছি। যে মালে আল্লাহর জিকির থেকে গাফিল করে সেই মালের পদ্ধতি, তোমার মাল তার পরিচয় হলো তুমি মালের মালিক হওয়ার পরেই তোমাকে গান বাজনার দিকে নিয়ে যাবে। তুমি মালিক হওয়ার পরে তোমার ঘরে নানান রকমের পদের আর পুতল পাওয়া যাবে। তুমি শিল্পপতি হওয়ার পরে তোমার ঘরে বৈদেশিক মদ আমদানি হবে। তুমি শিল্পপতি হওয়ার পরে তোমার ঘরে উন্নত মানের নিষেধাজ্য জিনিস আমদানি হবে। এই ধরনের মাল যদি হয় তাহলে বুঝতে হবে এই মাল আল্লাহর সন্তুষ্টজনক মাল নয়। এই মালের মধ্যে যদি কোনো মহাব্বতে যদি কোনো মানুষ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন মালের মহাব্বতে যে মানুষ পড়ে গেছে তার আখিরাতকে সে বরবাদ করে দিচ্ছে। মালকে পরীক্ষা করেন আল্লাহ মানুষকে। মাল, একজন মানুষ যদি হক মাল সে তালাশ করে, আর এই হক মাল আজকে শুনছি হুজুর আপনাদেরকে বলতেছেন যে আমাদেরকে 10,000, 5,000, 1,000, 2,000 দেন, কিন্তু এরপরে দেখা গেছে হয়তো অনেক হাত এমন যে আমার কাছে 1,000, 2,000, 3,000 নাই, তবে 10 টাকা, 5 টাকা, 1 টাকা এই ধরনের আছে, আমার হালাল রুজি আছে, এই ধরনের আছে, আমার হালাল রুজি থেকে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা এবং বান্দি তার হালাল উপার্জন থেকে যখন কোনো মাল আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাইন হাতে এই সদকাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বোঝা যায় মানুষ মনে হয় 1-2 ঘন্টা, অথচ পুরা পিন্ডাল ভরা মানুষ। আর একটু জোরে শুনে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর মর্যাদা জানেন কতটুকু? ইখলাসের সাথে বান্দা অথবা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, মুহাদ্দিস সাউদুর পাশে হাজির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর সওয়াবে কাল কিয়ামতের দিন মিজানের নেকির পাল্লাটা পরিপূর্ণ হয়ে যাবে। একবার যদি বান্দা অথবা বান্দি খালিস দিলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ বলে, তাহলে এই সুবহানাল্লাহর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হয়তো এমন হতে পারে যে বান্দা যা আমল করছে সব আমলগুলোর মধ্যে বেজাল বুজাল লাগাইয়া দিছে, এখন দেখা যায় তার আর বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো আমার বান্দা কোনো সময় ইখলাসের সাথে কোনো আমল করছে কিনা। হঠাৎ করে যদি দেখা যায় তার অন্তরের মধ্যে ইখলাস থেকে একদিন কোনো এক মাহফিলের মধ্যে অথবা কোনো আলেম ওলামার সামনে বলে ফেলছিল, অথবা একা একই সে বলেছিল সুবহানাল্লাহ, যে কোনো আল্লাহর কুদরত দেখার পরে সুবহানাল্লাহ বলছে, আল্লাহর কাছে এটা কবুল হয়ে গেছে। আল্লাহ বলবেন রাখো ওই মিজানের পাল্লার মধ্যে, দেখো কি হয়। সুবহানাল্লাহ রাখা হবে এইদিকে, সাথে সাথে দেখা যাবে বদির পাল্লা হালকা হয়ে গেছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এইগুলার মধ্যে বখিলি করবেন না, এইগুলার মধ্যে বখিলি করবেন না। যখন ওলামায়ে ইকরাম বলেন সুবহানাল্লাহ, যখন ওলামায়ে ইকরাম বলেন আলহামদুলিল্লাহ, যখন ওলামায়ে ইকরাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইগুলার মধ্যে কখনো বখিলি করবেন না। আপনার শরীরের একটা পশমও লড়বে না, জিহ্বার মধ্যে তেমন কোনো নাড়াচাড়াও পড়বে না, বাক্য আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াবের পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হয়ে যাবে। সওয়াবের পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হয়ে যাবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর আল্লাহর রাসূল বলেন এই নেক কামাই থেকে বান্দা যদি 1 টাকা দেয়, 1 টাকা যদি নেক কামাই থেকে দেয়, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলা যেমন খুব যত্ন করে মুরগি পালে, হাঁস পালে, একের পর এক বছরের পর বছর যত্ন করে, যে গরুর মালিক আছে সে একটা ষাঁড়কে যেমন ভাবে যত্ন করে, আমার মওলা তার বন্দার নেক কামাই থেকে যে সদকাটা করে, এই সদকাকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভরণ পোষণ করতে থাকেন, যে একটা ষাঁড় যেমন শেষ পর্যন্ত তার চূড়ান্ত সীমা পর্যন্ত পৌঁছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সামান্য সদকাটাকে উহুদ পাহাড়ের চাইতে আরো বড় আকার ধারণ করায় কাল কিয়ামতের দিন উঠায়। মাল যেটা আল্লাহকে জিকিরের, আল্লাহকে না বলিয়া যে মালটা বান্দার বান্দি হাসিল করে, এই মালের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মালটা খুবই বরকতময় এক মাল। সামান্যতে অনেক কিছু হয়ে যায়, আপনি সদকা করবেন সাথে সাথে কই সওয়াব চলে যাবে। যাই হোক,
আমার কথার উদ্দেশ্য হলো যে মালের পিছনে রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো এই মালটাও আল্লাহ আমাকে কিসের জন্য দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছেন। এই মালটা কিসের জন্য দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছেন। বান্দা যদি হালাল আল্লাহকে স্মরণ রাখিয়া মাল কামাইয়ের দিকে অগ্রসর হয়, আল্লাহ আস্তে আস্তে এই মালের মধ্যে বরকত আরম্ভ করেন, সে দুনিয়াতেও কামিয়াব হয়, আখিরাতেও কামিয়াব হয়। আর যদি সে মাল অর্জন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহর স্মরণ দেওয়ার পরেও তার যদি স্মরণ না আসে, তাহলে আল্লাহ যে কথা বলছেন সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কিভাবে? যে মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এক হাদিসের মধ্যে আসছে, হাদিস riwayat হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বনি ইসরাইলের তিনজন মানুষের কথা হাদিসের মধ্যে উল্লেখ। মাল দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষা করছেন তিনজনকে। তিনজন মানুষ, একজন হলো কুষ্ঠরোগী, দ্বিতীয়জন হলো টাকলা, দ্বিতীয়জন কি টাকলা, আর 3 নম্বর হলো একজন অন্ধ। বনি ইসরাইলের কয় ব্যক্তি? 3 ব্যক্তি। একজন কি? একজন হলো কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী আপনারা বুঝেননি। আগের যুগে মানুষ বড় রোগ বলতো, অথবা কোনো এলাকার মধ্যে কুড়ি রোগ বলে, আবার কোনো কোনো এলাকার মধ্যে অন্যান্য। কিন্তু কুষ্ঠরোগীটা তো স্বাভাবিক সহজ শুদ্ধ ভাষা। এর অর্থ যে রোগটা হওয়ার পরে শরীরের মধ্যে ফাটা দিয়ে শরীর থেকে সুইয়া সুইয়া পানি বের হয়, সেই রোগের নাম হলো কুষ্ঠরোগ। এমন এক রোগী বনি ইসরাইলের। আর দ্বিতীয় নম্বর আরো একজন মানুষ, যেটা ছিল টাকলা। টাকলা বুঝেন তো? যার মাথার এখানে কি থাকে না? চুল থাকে না। যার মাথার এই জায়গায় চুল নাই, তার যে আফসোস, এইটা কারো কাছে বয়ান করার কোনো সুযোগ নাই। যার কারণে আজকে বিভিন্ন ধরনের অনলাইন কত লাইনে দেখবেন, কত ঔষধ, পেরেশান। টাকলা কিভাবে দূর করা যায়? টাকলাকে কিভাবে দূর করা যায়? কেউ রাতারাতি দূর করার চিন্তায়, কেউ সপ্তাহে দূর করার চিন্তায়, কেউ মাসে দূর করার চিন্তায়। কিসের জন্য? যে এই টাকলাইটটা দেখলে মানুষও পছন্দ করে না, নিজের কাছেও পছন্দ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত চুল দিয়ে একজন পুরুষ আর একজন মহিলাকে যে সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর সব কিছু যদি একদিকে রাখা যায় আর এই সৌন্দর্যকে একদিকে রাখা যায়, তাহলে সমান হবে। একজন মহিলার মাথা যদি নাড়া করা হয়, তাহলে মহিলাকে কেমন সুন্দর লাগে? একজন মহিলার মাথা যদি কামাই দেওয়া হয়, তাহলে মহিলাকে কেমন লাগে? খুবই সুন্দর লাগে। আর আরেক পুরুষ যদি কোমর পর্যন্ত চুল রাইখা দেয়, তাহলে কেমন লাগে? বিশ্রী লাগে। আর যদি টাকলা হয়, তাহলে আরো বিশ্রী। মানুষ দেখলে তারে আর কিচ্ছু না বললে বলে ওই টাকলা। বোঝা যায় এইটা তার একটা জীবনের মধ্যে একটা অপবাদ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য কোনো মানুষ যদি মনে করে যে আমার আজকে টাকলা, এই আমার মাথায় এই জায়গায় চুল নাই, কেউ যদি বলে যে আমি তোমাকে এই মুহূর্তে, তুমি যদি আমাকে 5,000 টাকা দিয়ে দাও, যদি গরিব হয়, আর 5,000 টাকা দিয়ে দাও, আমি তোমার টাকলা দূর করে দেখবা সাথে সাথে তোমার চুল উঠে গেছে। এই মানুষটা তার জান দিয়ে হইলেও 5,000 কোনো জায়গা থেকে আনিয়া সে চাইবো তার টাকলার দোষটা দূর করতো, ঠিক কি ঠিক না? আর যদি সে খুব ধনী শিল্পপতি হয়, তাহলে কমপক্ষে 5 কোটিও যদি লাগে, সাথে সাথে চাইবে যে এই টাকলাকে কিভাবে দূর করা যায়। এইটা বহুত বড় একটা রোগ মনে করে মানুষ। আর 3 নম্বর মানুষ হলো বনি ইসরাইলের, যেটা হলো কি? অন্ধ। যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো বিশ্বটাকে এত সুন্দর ডেকোরেশন করলেন, সমুদ্র, নদী, খাল, বিল, গাছ গাছরা, তরুলতা এবং বিভিন্ন জিনিস সব কিছু দিয়ে আল্লাহ এত সাজাইলেন, সূর্য তারকা সব কিছু দিয়ে সাজাইলেন। দেশের পরিস্থিতির উপর মুহাম্মদ একটা জিনিস আমরা স্মরণ রাখি, আজকে যদি জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুমা আলিয়ার যদি প্রোগ্রাম এই জায়গায় না থাকতো, তাহলে কি আপনারা জলসা এখানে শেষ হয়ে দিত? আপনাদের জলসার টাইম কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত যদি আপনারা এখন থেকে সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি থাকি আর যে থাকি আর যাই থাকেন, আমাদের এই জলসার আয়োজন কিসের জন্য? দিনী আলোচনার জন্য না কোনো ব্যক্তির জন্য? এখন উনি উনার উজরের কারণে আসতে পারেন নাই, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, সামনে ভবিষ্যতে আবার আমাদেরকে একত্রিত করুক, বলেন আমিন। আর আমরা যে কোরআন হাদিসের আলোচনাটা আরম্ভ করলাম,
এই সামান্য কিছু সময়ের ভিতরে আমি অবশ্যই আমার গন্তব্যস্থানে চলে যাব। আর এই কোরআনে হাদিসের আলোচনার মাধ্যমে আমরা লাস্ট একটা দোয়া নিয়ে এই জায়গা থেকে আমরা কমপক্ষে বিচ্ছিন্ন হয়ে যাই। এটা আপনারা চান কি চান না? আরেক হাত তুলেন তো, কে কে চান? দোয়া হলো মুমিনের বহুত বড় একটা হাতিয়ার। আজকে উনি বলতেছেন যে দেশের কোনো নিরাপত্তা নাই, দেশের মধ্যে মুসলমানদের নিরাপত্তা নাই, জনগণের নিরাপত্তা নাই। এই অবস্থায় মুসলমান যে যে জায়গায় আছে, যতটুকু দরকার, যতটুকু সাহায্য প্রার্থনা আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করার প্রয়োজন। কারণ গৃহযুদ্ধ যদি আরম্ভ হয়ে যায়, মানুষ মানুষের কাছে যদি নিরাপদ না হয়, তাহলে কোনো দেশ কখনো শান্তি হতে পারে না। এই জন্য আমরা আলোচনা পরের ব্যাপার, কিন্তু কমপক্ষে দোয়া এটা করে যায় যে আল্লাহ যেন আমাদেরকে এবং আমাদের দেশকে শান্তি রাখে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাটা বলেছিলাম 3 নম্বর যে ব্যক্তি, এই ব্যক্তির কি অন্ধ ছিল। এই অন্ধ যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর দুনিয়াটা ডেকোরেশন করছেন, নদ নদী খাল বিল তরলতা গাছ বৃক্ষ এবং চন্দ্র তারকা সূর্য, কত কিছু, এবং প্রত্যেকটা মানুষকে দেখলে এক একজনের মধ্যে এক এক সৌন্দর্য, ঠিক কি ঠিক না? এই সব সৌন্দর্য থেকে আল্লাহর এই কুদরত থেকে একজন অন্ধ মানুষ মহরম কি মহরম না? বঞ্চিত, সে দেখতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনকে পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠাইয়া দিলেন। পাঠাইলেন কি? বললেন এই কথা যে দেখো যাও, ওই 3 জনকে একটু পরীক্ষা করো। আর পরীক্ষাটা হবে তাদের মালের মাধ্যমে। পরীক্ষা হবে কিসের মাধ্যমে? মালের মাধ্যমে। সংক্ষিপ্ত আকারে বলছি, প্রথম ফেরেশতা আসছেন ওই যে কুষ্ঠ রোগী, তার কাছে আসিয়া বলছেন তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কি? আল্লাহর বান্দা বলল আমার কাছে পছন্দনীয় যে আমার কুষ্ঠ রোগটা যেন দূর হয়ে যায়, কারণ মানুষ আমার শরীরের এই অবস্থা দেখে আমাকে নফরত করে, আমার কাছে বসতে রাজি হয় না। ফেরেশতা দোয়া করলেন, সুন্দর সুস্থ শরীরওয়ালা এক মানুষ আল্লাহর বান্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তারপরে বললেন তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কি? পুনরায় আয়াতে দেখা যায় যে পছন্দনীয় জিনিস বলছে উট হইল আমার কাছে সবচেয়ে পছন্দনীয়। আর আবার কোন সনদে দেখা যায় সে বলছে গাভী হইল আমার সবচেয়ে বেশি পছন্দনীয়। যাই হোক, বলছে উট পছন্দনীয়। ফেরেশতা বলছেন আল্লাহ তাকে একটা উট দিয়ে দাও। আল্লাহ উট দিয়ে দিয়েছেন। এখন এই উটনি থেকে বাচ্চা হইতে 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 সে বিশাল এক উট পালের মালিক হয়ে গেছে। 2 নম্বর, উনি চলে আসছেন কার কাছে? টাকলার কাছে। টাকলার কাছে আসার পরে আবার তাকে কি বলছেন যে তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় কি জিনিস? আগে বললাম না, যার টাকলা রোগ আছে সে চায় তার টাকলাটা কিভাবে ভালো হয়ে যাবে। সে বলল আমার টাকলা হওয়ার কারণে তো মানুষ আমাকে তেমন ভালোবাসে না, আমার এই টাকলা রোগটা যদি দূর হয়ে যায় এটা আমার কাছে পছন্দনীয়। আর ফেরেশতা তার মাথায় হাত, এইটার গায়ের হাত বুলাইয়া দিছিলেন, আর এর মাথার মধ্যে হাত যেমনে বুলাইছেন, সাথে সাথে তার মাথার মধ্যে চুল গোলাইয়া সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তাকে প্রশ্ন করলেন এখন তোমার সবচেয়ে পছন্দনীয় কি বস্তু? এখন বলতেছে আমার সবচেয়ে পছন্দনীয় বস্তু গাভী। আল্লাহর কাছে দোয়া করলেন ফেরেশতা, আল্লাহ তাআলা এক গাভী দিয়ে দিলেন, পেটে বাচ্চা। এখান থেকে তার গরু বাড়তে বাড়তে পুরা বিশাল এক মাঠ ভরা গরুর মালিক হয়ে গেছে। কে? টাকলাটা। 3 নম্বর অন্ধের কাছে আসছেন। আসার পর বলছেন তোমার কাছে পছন্দনীয় কি? সে বলতেছে আমার কাছে পছন্দনীয় আল্লাহর এই সুন্দর ডেকোরেশন জমিনকে তো আমি চোখে দেখতে পারতেছি না, আমি যেন আল্লাহর এই জমিনটাকে সুন্দরভাবে দেখতে পারি, আল্লাহর নিয়ামতগুলা। এখন ফেরেশতা তার চোখের মধ্যে এমনি হাত বোলাইছেন, সাথে সাথে চোখের মধ্যে আলো চলে আসছে। সুবহানাল্লাহ। এখন বলছেন কি চাও, তোমার কি পছন্দনীয়? সে বলছে আমার কাছে বকরি পছন্দনীয়। আল্লাহর ফেরেশতা দোয়া করছেন, তাকেও বকরির মালিক আল্লাহ বানাইয়া দিয়েছেন। এখন কেউর মাঠ ভরা বকরি, কারো মাঠ ভরা উট, আর কারো মাঠ ভরা গরু। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠাইছেন ওই ফেরেশতাকে। ফেরেশতা পাঠানোর পরে আসছেন ওই কুষ্ঠ রোগীর কাছে। আসার পরে বলতেছেন যে ভাই আমি তো সফরে আসছিলাম, এখন আমার খানা দানা সবকিছু শেষ, আমার যানবাহনও নাই, তুমি যদি আমাকে একটা উট দাও তাহলে একমাত্র আল্লাহর পরে তুমি মাধ্যম হিসাবে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছবো, একটু উসিলা তুমি করে দাও। সে বলে আরে না, কি আমি কিভাবে দিব, আমারই আছে কয়টা, তোমাকে কি দিব বলে সে এনকার করে ফেলছে। আল্লাহ ওই ফেরেশতা বললেন আরে
তোমাকে তো আল্লাহ রব্বুল আলামিন, তুমি যখন একটা উটেরও মালিক ছিলে না, কিন্তু আল্লাহ তোমাকে আজকে এক মাঠ পড়া উটের মালিক বানাইলেন, আর একটা উট দিলে তোমার অসুবিধা? সে বলতেছে, আরে যা, আমি তো আমার বাপ দাদার জমানা থেকে, এটা হলো আমার ওরাসাতে সম্পত্তি, তুই কি বলস? ফেরেশতা বললেন, আচ্ছা কথা এমন নাকি? বলে হ্যাঁ, তাহলে আল্লাহ যেন তোমাকে তোমার প্রথম হালতে দিয়ে দেবে। উটও শেষ, আবার কুষ্ঠরোগ চলে আসছে তার শরীরের মধ্যে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহর নিয়ামতের নাশুকরি করার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তার মালের মাধ্যমে এখন এই অবস্থা। 2 নম্বর আসলেন ওই টাকলার কাছে। টাকলার কাছে আসার পরে আবার তিনি বললেন যে তুমি আমাকে একটা গরু দিয়ে দাও, আমার কাছে তো কিচ্ছু নাই, আমি নিঃস্ব। তখন সে বলল যে আমি তোমাকে গরু দিব পারবো না। আবার ওই কথাই তিনি বললেন, তোমাকে তো আল্লাহ রব্বুল আলামিন ইহসান করেছেন, ওই ইহসানের বদলে একটা ইহসান করে দিলে তো হয়। তখন সে বলতেছে, কিসের ইহসান? আমি তো মূল থেকেই ধনী। আল্লাহর ফেরেশতা বললেন, যদি তুমি মূল থেকে ধনী হয়ে থাকো, তাহলে আমি দোয়া করতেছি তোমার মূলের অবস্থা যাতে আবার ফিরে চলে আসে। এখন তার গরুও নাই, টাকলা রোগটা আবার তার চলে আসলো, আবার নিঃস্ব অবস্থায়। ঠিক তেমনি ভাবে আবার আসলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে আসার পরে ওই ব্যক্তিকে বললেন, ভাই আমি তো একটু আটকা পড়ে গেছি, আমার তো খানা দানারও কিচ্ছু নাই, আমি চাই আর যদি তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও, তাহলে আমি কোনো মতে ওইটা দুধ দিব, খেয়ে একটু আমার রাস্তা বছর করতে পারবো। তখনকার যুগে মানুষের বকরির দুধটাও ছিল খুবই একটা মূল্যবান জিনিস। তখন সে বললো, ভালো কথা, আমি তো অন্ধ ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার চক্ষুটা সুন্দর করে আলোকিত দিয়ে তোমার মতোই একজন মানুষের মাধ্যমে, জানি না আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষটা কি ছিল, এত সুন্দর করে দিয়েছেন আমাকে। আর আজকে আমার এই মাঠ পড়া, এই যে বকরি দেখতেছো, ওই আল্লাহর বান্দার দোয়ার মাধ্যমেই হয়েছে। তোমার যেটা ইচ্ছা সবচাইতে উন্নত যেটা, এটাই নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এখন ওই ফেরেশতা বললেন, আল্লাহর বান্দা, আমি আসলে কোনো মানুষ নয়, আমি ওই ব্যক্তি, যে ব্যক্তি তোমার জন্য দোয়া করে গিয়েছিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা ছিলাম। আজকে তোমাদের 3 জনের পরীক্ষা আবার নেওয়া হলো, বাকি 2 জন ফেল করে ফেলছে, আর তুমি পাস করছো। আল্লাহ তোমার এই মালের মধ্যে আরো বরকত দান করো। সুবহানাল্লাহ। এই যে 3 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়ে পরীক্ষা করলেন, আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমওয়ালেই আমরা থেকে গেলাম, আওলাদে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ বললেন যে মাল যেন তোমাকে আল্লাহর জিকির থেকে কি না করে, গাফিল না করে। এই প্রেক্ষিতে 2 হাদিস, ছোট্ট 2 হাদিস আমি পড়েছিলাম। দুটো হাদিসের আমি তর্জমা করে ফেলবো। এক হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু মুসা আশআরী বলতেছেন যে আল্লাহর রাসূল বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি। হে আবু মুসা, আমার উম্মতের মধ্যে যে মানুষ তার দুনিয়াকে একচ্ছত্র ভালোবেসে ফেলবে, শুধু দুনিয়াই দুনিয়া বুঝবে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, আযাররা আখিরাতাহু, সে তার আযাররা বিআখিরাতিহি, সে তার আখিরাতের ক্ষতি করে ফেলবে। সে তার কি করেছে? আখিরাতের লুসকান করে ফেলেছে। এই মানুষ আখিরাতে লাভবান হতে পারবে না। ওমান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, আর যে মানুষ আখিরাতকে ভালোবাসলো, সে তার দুনিয়ার নকসান করে ফেললো। অর্থাৎ আখিরাতকে ভালোবাসার কারণে দুনিয়া হয়তো কম পাবে, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মঙ্গলের মাধ্যমে এই বান্দা আল্লাহর যে সন্তুষ্টি অর্জন করবে, এইটার কোনো বিকল্প আর থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের নারী পুরুষরা, অতএব তোমরা যে বস্তুটা চিরদিন বাকি থাকবে, ওইটাকে তোমরা কি করো? প্রাধান্য দাও। এমন বস্তুর উপরে যেটা চিরদিন বাকি থাকে না, এক সময় শেষ হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার মহব্বতটা চিরদিন বাকি থাকে না, দম ফুরাইলে শেষ। নাকি না? দুনিয়ার মহব্বত চিরদিন বাকি থাকে না। আর আখিরাতের মহব্বত যদি কারো জন্মে দুনিয়াতে কিছু যদি লস হয়, তাহলে আখিরাতের আমল করার পরে চিরদিন তার একটা বাকি থাকে। ঠিক না? এই জন্য আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মহব্বতের দিকে না গিয়ে, মালের মহব্বতের পিছনে না পড়ে, আখিরাতের মহব্বতকে তোমরা প্রাধান্য দাও। এই হলো এক হাদিস। আর 2 নম্বর হাদিসের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? আল্লাহর রাসূল বলছেন, ইন্না আতওয়ালান নাসি জুআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে দীর্ঘ সময় খিদায় ভুগবে এমন মানুষ, যে মানুষগুলো আকসারুহুম সাবআন ফিদ দুনিয়া, যারা দুনিয়ার থাকতে খুব স্বাচ্ছন্দ্য অবস্থায় ছিল। একগুলো মানুষ এমন যারা দুনিয়ার থাকতে খুব স্বাচ্ছন্দ্য অবস্থায় ছিল, কিন্তু এই দুনিয়াটা তারা গ্রহণ করেছিল আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে, হালাল হারামের কোনো তমিজ করছিল না। দুনিয়ার সব সুখ শান্তি তারা কি করছে? ভোগ করছে। কোন ধরনের শান্তির অভাব তাদের হয় নাই। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন এই মানুষগুলা সবচেয়ে তৃপ্ত যেমন দুনিয়াতে হয়েছিল, সবচেয়ে বেশি সময়ে ক্ষুধার্ত অবস্থায় হাসরের ময়দানে কাটাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে যাও ভালো কথা, মাল নেয়ামত আমার ঠিক আছে, তবে মালগুলা অর্জন করতে যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। এর মতলব তোমরা মাল অর্জন করতে গিয়ে শুধু মালই মাল সামনে দিয়ে হালাল হারামের কোনো তমিজ না করিয়া এই ধরনের কোনো আনবাস মালের দিকে তোমরা যাইও না। এইটাই হলো আমার জিকির থেকে উদাসীন হওয়া। হ্যাঁ, হালাল পন্থায় মাল উপার্জন করো। তোমার এই মাল উসমান গনির মতো কাজ দিবে। তোমার এই মাল সাইয়্যিদুল মুরসালিন যে সদকা যেভাবে পদ্ধতি দেখাইয়া দিয়ে গেছেন, সেই নেক পন্থায় তুমি তোমার এটাকে ব্যয় করো। এই হিসাবে যদি হয়, তাহলে কাল কিয়ামতের দিন ধনী যারা আছে, এই সমস্ত ধনীদের সদকার বদৌলতেও তাদের অনেক মর্যাদা উপরের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুই জিনিস আমাদেরকে বললেন, যে দুই জিনিসের কারণে মানুষ গাফিল হয় আল্লাহর জিকির থেকে। এক নম্বর হইল মাল, আর দুই নম্বর কি? তার আওলাদ। আওলাদের যদি একচ্ছত্র মহব্বত, অন্ধ মহব্বত ভক্ত হয়ে যায় মানুষ, তাহলে অনেক সময় ন্যায় নীতি, জুলুম জালুম এইগুলা কিচ্ছু সে কি বুঝে না। এইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় মালের মহব্বত ভালো কথা, মালটা যদি আল্লাহর জন্য হয়। আওলাদের মহব্বত ভালো কথা, আওলাদও যদি কি হয়? আল্লাহর জন্য হয়। যে আমার আওলাদ গুলা বড় হবে, আল্লাহ আল্লাহ এই জমিনের মধ্যে করবে, মানুষকে দিনের পথ দেখাবে। এই জন্য আমরা কমপক্ষে এই দোয়া করি, যারা এখনো শাদী করে নাই ভালো কথা, যারা শাদী করে ফেলছি তারাও সব এই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন সন্তান দান করে, যে সন্তানের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যায়। বলে আমিন। আজকে আপনারা মাশাআল্লাহ এত প্রশংসার একটা বিষয়, 11টা পর্যন্ত আপনারা পুরা মাহফিল মঞ্চ সুন্দর। আমি আজকে আসার সময় দেখলাম যে নুরুল হক নবীগঞ্জি সাহেব দামাত বারাকাতুহুম, উনি ওয়াজ শেষ করছেন, এত মানুষ বের হয়ে চলে যাচ্ছেন। আমি দেখলাম, দেখিয়া মনে আনন্দ, এখনো আনন্দ। এইটাও ভালো জিনিস। তবে একটা জিনিস আপনারা করবেন, এখন যে যারা আছেন, তখন পরবর্তীতে দেখলাম নামাজ যখন আরম্ভ হলো, মাত্র 4 থেকে 500। দুঃখের ব্যাপার, মুসলমান দুঃখের ব্যাপার। আপনি যুবক হন, বৃদ্ধ হন, ধনী হন, গরিব হন, কিয়ামতের দিন যাওয়ার পরে সর্বপ্রথম তুমি নামাজ পড়ছো কিনা এই জবাবটা দেওয়া লাগবে। এই জন্য এই জবাবে ফাঁস করার আগ পর্যন্ত আপনার কোনো আমলে কাজ দিবে না। এই জন্য আমরা আজকে থেকে কমপক্ষে এইটা ওয়াদাবদ্ধ হই যে নামাজ পড়তে ছাড়বো না, সময় মতো নামাজ পড়বো। আর না পারলেও কমপক্ষে কোজা পড়ি আমাদের জীবনে নামাজ থেকে আমরা বিরত হব না। এই ওয়াদাটা আমরা করতে পারি কিনা বলেন তো? কে কে পারি? দেখেন তো, হাত উড়ান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইরা, তোমার জীবন কত সময় থাকবে তুমি খেয়াল রাখবা। কত যুবক রাস্তার পাশে এমনি বসতে শেষ, জমিনের আইলে এমন বসতে শেষ, নৌকার গলের মধ্যে এইভাবে বসতে শেষ, গাড়ির স্টারিং এর মধ্যে এইভাবে বসতে শেষ, কেসের মধ্যে চেয়ারে বয়া এইভাবে শেষ। যে তুমি এক যুবক বুড়া হবে আর পরবর্তীতে তুমি আল্লাহর ইবাদত করবে, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আর আমি আজকে আপনার যারা 40 বছর আছে, 50 বছর আছে, তারাও যে আগামী আরো 10 বছর বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমরা রিস্কের উপরে আছি। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ, ভাইরা যা কিছু করো তোমরা, খেলাধুলা এইগুলা তো শরীয়তে যতটুকু তোমাদেরকে জায়েজ করছে ততটুকু করবা, কিন্তু নামাজ বাদ দিও না। নামাজ যদি বাদ দাও
তুমি ধনী হইলেও আখেরাতে গেলে কোনো কাজ হবে না। নমাজ বাদ দিলে তুমি যুবক হলেও কোনো কাজ আসবে না। নমাজ বাদ দিলে তুমি রাজকুমার হলেও কোনো কাজ আসবে না। নমাজ বাদ দিলে তুমি রাজকুমারী হলেও কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্রভাবে দাঁড় করাইয়া তোমাকে নমাজের জবাব দিবেন, আর নমাজের জবাব না দিতে পারলে সাথে সাথে জাহান্নামের কারাগারে যেতে হবে। আজকে বর্তমানে আমরা আয়নাগরকে দৃষ্টান্তমূলক একটা মিসাল বানিয়ে ফেলছি। ওই সরকার আয়নাগর বানিয়ে ফেলছে, আর আয়নাগর গুলার ডিম। আয়নাগর কি? আখিরাতের আযাবের তুলনায় গুড়ার ডিম। এর তো কিচ্ছুই না। গুড়ার ডিম আছে, গুড়ার ডিম আছে, এমন যেটার কোনো মূল্য নাই, এটার নাম কি? গুড়ার ডিম। এই আয়নাগর সায়নাগর যা আছে, চায়নাগর, সব আখিরাতের কি? আযাবের মোকাবেলায় গুড়ার ডিম। এই জন্য ভাইরা, আজকে আয়নাগরের এইটা আপনি ভয় পাচ্ছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর অগ্নির কারাগার আপনি কতটুকু ভয় পাইতেছেন। মা বোনেরাও খেয়াল করেন, নমাজ আমরা ধরিয়ে রাখি। এই নমাজই কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের প্রশ্নের মূল হবে। আমরা এই সমস্ত মাহফিলে আসে বড় জমাতে নামাজ পড়ার চেষ্টা করি। একদিনের নামাজ যদি আল্লাহ আমার কবুল করে ফেলেন, তাহলে হয়তো ওই একদিনের নামাজ দিয়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কারণ এটা ওনার কুদরতে সবকিছু। ঠিক কি ঠিক না? তো আজ থেকে তো আমরা কোনো মাহফিলে গেলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হাত উঠান্ত থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের এই জায়গায় আসতে আমি তো বারবার প্রতি বছরই এই কয়েক বছর ধরে আসি, অত্যন্ত আনন্দ লাগে। যুবক ভাইরাও কি মনোযোগ দিয়া আমার কথাই বাকি, আমার তো কোনো কণ্ঠই নেই, কথা বলার কোনো যোগ্যতাও নাই, তারপরেও দেখি যুবক ভাইরা সুন্দরভাবে বসে আওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ, তারিফ প্রশংসার যোগ্য। আল্লাহ যেন আপনাদেরকে আরো প্রশংসার যোগ্য বানাই দেন, বলা আমিন। আর আমরা বর্তমান বিশ্বের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, এই সবের উপরে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, দেশ, এলাকা, জাতি সবকে যেন আল্লাহ রাব্বুল আলামিন গৃহ বিবাদ, দ্বন্দ্ব, হতাহত, আহত, নিহত এই সমস্ত সব দাঙ্গা হাঙ্গামা থেকে ইবাদত করেন, বলেন আমিন। হুজুর আছেন, হুজুর দোয়া করেন। কি না দোয়া? জি না, জি না, আপনি করে শেষ করুন। আওয়াজ এটা হুজুরের কাছে।